হ্যালো, আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট আর কলকাতা এয়ারপোর্টের মধ্যে ফারাক এইটুকুনি, দিল্লি এয়ারপোর্টে না কলকাতার থেকে একটু আলাদা, মানে আয়তনে বড়, ডেকোরেশনের দিক থেকে একটু অন্যরকম। তো যাই হোক, কলকাতার থেকে একটু আর দিল্লি এয়ারপোর্টটা বেশি পছন্দ হয়েছে। তো এই মুহূর্তে আপনাদের একটা খুব হাসির জায়গা দেখাই, একটু শেয়ার করি। এই হচ্ছে ঠাকুমা আর নাতি, হাঁ করে এখন ফ্লাইট দেখছে। যেহেতু আমার শাশুড়ি মায়ের প্রথম প্লেনের অভিজ্ঞতা, সেই জন্য সে চাক্ষুষ দেখে একটু অবাকই হচ্ছে। আর খুব কাছ থেকে প্লেন দেখলে যা হয়, আমারও প্রথম প্রথম সেরকমই লেগেছিল। তো এখন অনেকবার চড়ার পর সেরকম আর আগের মতো ফিলিংস হয় না। তো এইখানে সমস্ত প্লেনগুলো আছে, এখানে সমস্ত প্লেনগুলো রয়েছে। আর আমাদের ফ্লাইট হচ্ছে এখন স্পাইস জেট। তো এখন এরা সব অপেক্ষা করছে। এই যে নাদিয়ার ঠাকুমা প্লেন দেখতে বড়ই ব্যস্ত। যা হয়, সামনে থেকে প্লেন দেখলে সবারই একটু চমক লাগে। প্রথম আমি যখন চেপেছিলাম আমারও ঠিক সেমই অভিজ্ঞতাই হয়েছে। তো যাই হোক, প্লেন দেখছে, প্লেনের ছবি তুলেছে। ওই যে ইন্ডিগো এখন উড়ে চলে যাচ্ছে, এই যে। আর আমার পাশ থেকে আমার বর খুব সুন্দর কমেন্ট্রি করছে। এই যে পাশ থেকে যত কমেন্ট্রি শুনবেন, যেরকম খেলার ময়দানে শোনা যায়, এইটা আমার বর বলছে। যাই হোক, বাইরের কমেন্ট্রি যত শুনবেন সেইগুলো আমার বরই করছে এই মুহূর্তে। ওকে আমি দেখাতে পারছি না কারণ ও ক্যামেরায় আসে না। ও যাই হোক, এই মুহূর্তে এই যে আমার ছানা প্লেন দেখছে। তো সামনে থেকে প্লেন দেখলে খুবই আনন্দ লাগে, সেটা হচ্ছে এখন। তুমি একটু চুপ করবে গো। দেখেন কি করছে। ঠিক আছে, আবার পরে আসছি। আমার ছেলের নাম নিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, পরে আবার আসবো, পরে আবার কিছু হাসির মুহূর্ত এরকম আসলে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। একের মতন টাটা। আচ্ছা, আমাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবো। টাটা।